হ্যালো এভরিওয়ান। ফিগমা বেসিক কোর্সের ইতিমধ্যে আমাদের যে ফিগমার যে বেসিক যে টুলসগুলো আছে এই সম্পর্কে আমাদের অল টুলস সম্পর্কে আইডিয়া নেওয়া হয়ে গেছে। সো আজ আমরা দেখব যে কিভাবে একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের প্রফেশনাল একটা সাইজ নিতে হবে। ইমেইল টেমপ্লেটের যে সাইজগুলো আছে ওই সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। সো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ইমেইল টেমপ্লেটের সাইজের যে ফরম্যাটগুলো আছে ওইগুলো সম্পর্কে। সো ইমেইল টেমপ্লেটের ফরম্যাটের জন্য আমি যদি কমপ্লিট একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করতে হয় তাহলে প্রফেশনালি আমাদের যে ইমেইল টেমপ্লেটের যে মেইন সাইজগুলো আছে ওই সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে এবং এবং আমরা যদি ইমেইল টেমপ্লেটের সাইজগুলো ফলো না করি তাহলে আমাদের টেমপ্লেটগুলো দেখা যাবে যে মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে না অথবা ব্রাউজিংয়ের সমস্যা হচ্ছে। সো আমি যদি আপনি যদি কমপ্লিট একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে চান তাহলে ফাইলের ওয়েট এবং হাইট যেটা আছে ওইটা সম্পর্কে জানতে হবে। সো আইডিয়াল টেমপ্লেট ওয়েট সাইজ হচ্ছে যে 600 পিক্সেল এবং ম্যাক্সিমাম যে টেমপ্লেট ওয়েট যেটা আছে ওইটা 700 পিক্সেল। সো আমি যদি একটা ফাইল নেই, ফাইলের যে সাইজটা ওইটা হচ্ছে, তো আমি এফ ক্লিক করলে কিবোর্ডে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়। সেই জায়গায় ওয়েট যেটা আছে ওইটা আমি 600 দিয়ে দিলাম, তারপর হাইটটা আমি দিয়ে দিচ্ছি 1500। তো এই জায়গায় আরও ইন্সপাইরেশন দেওয়া আছে যেগুলো মনে করেন যে টেমপ্লেট হাইটের জন্য আপনি 1500 পিক্সেল নিতে পারবেন। তারপর ম্যাক্সিমাম হাইট যেটা আছে ম্যাক্সিমাম আপনি 3000 পিক্সেল। সো আপনি চাইলে যে হাইট যেইটা আছে হাইটের সাইজটা কিন্তু 1500 থেকে আরও বেশি নিতে পারবেন। এবং তারপর হচ্ছে যে ফিগমা ফাইল সাইজ মনে করেন যে আমি যে এইটা পুরো একটা ফিগমার যে ডিজাইন মনে করেন এটা একটা ডিজাইন। সো এটা ডিজাইন করার পর আমি যে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দেওয়ার পর যে ফাইলের যে টোটাল টেক্সট ইউজ করার পর তারপর অডিয়েন্সের কাছে সেন্ড করার পর যে টোটাল একটা কেবি আসবে ওইটা হচ্ছে পুরো একটা ইমেল সেন্ড করার পর যেইটা সাইজটা আছে ওইটা হচ্ছে ফিগমার যে ফাইল সাইজ, ইমেল ফাইল সাইজ। সো ইমেল ফাইল সাইজ হচ্ছে যে আমি যদি আইডিয়াল ইমেল ফাইল সাইজ ফলো করি তাহলে 75 KB, আর ম্যাক্সিমাম ইমেল ফাইল সাইজ হচ্ছে যে 102 KB। সো ইমেল ফাইল সাইজ গেল। সো আমরা তারপর জেনে নেব যে ইমেল যে হেডার হেডার হাইট যেটা আছে, হেডার হাইট বলতে আমি যদি এক্সাম্পল হিসেবে এই জায়গায় দেখাই, আমরা অনেক সময় যে ইমেল টেমপ্লেট করার সময় আমাদেরকে হেডার বলতে এই জায়গাটুকু বোঝানো হয়েছে যে উপরের যে অংশটুকু এইটুকুকে বলা হয়েছে হেডার ফাইল। সো এখানে আমি হাইট যেটা আছে ওইটা বলতেছে যে রিকমেন্ডেড আছে সাইজ, রিকমেন্ডেড আছে যে 70 পিক্সেল। তারপর ম্যাক্সিমাম হেডার সাইজ হচ্ছে 200 পিক্সেল। সো আমি যদি কমপ্লিট একটা ইমেইল ডিজাইন করার জন্য আমি সাইজ ফলো করি তাহলে এই যে সাইজগুলো আছে ওইগুলো সম্পর্কে আমি খেয়াল রাখতে হবে এবং আমি যদি এগুলো কোনো একটা মিস্টেক করি তাহলে আমাদের হেডার সাইজের অথবা ইমেল টেমপ্লেটের মেইন যে ডিজাইনটার সাইজটা আছে যেমন ওয়েট যেটা আছে এই জায়গায় যদি আমি 800 পিক্সেল দিয়ে দিই তাহলে আমাদের যে ওয়েট যেটা বলা হয়েছে এই জায়গায় ওয়েট হচ্ছে যে এইটা প্রস্থের যে দিকটা আছে ওইটা ওয়েট। সো এই জায়গায় যদি আমি 800 পিক্সেল দিয়ে দিই তাহলে যে আমাদের ইমেল টেমপ্লেট সেন্ড করার পর ওইটা মোবাইল ফ্রেন্ডলি হবে না বা বিভিন্ন টেকনিক্যাল ইস্যু দেখা দিবে। সো এটা হচ্ছে যে হেডার হাইট। সো এটা আমি যদি এই জায়গায় হাইটের জায়গায় আমি সাইজটা ফলো করে আমি দেওয়ার চেষ্টা করি তাহলে হেডার হাইট সাইজ হচ্ছে 70 পিক্সেল এবং 200 পিক্সেল। সো আমি এই জায়গায় 70 পিক্সেল দিয়ে দিব। আপনি চাইলে 200 সর্বোচ্চ মনে করেন 200 দেওয়া যাবে। তো এটা ছিল, আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দিব এবং এই জায়গায় যে তাদের যে যে কোনো একটা ব্র্যান্ডের, অবশ্যই আমরা যে কোনো একটা ব্র্যান্ডের কাজ করব অথবা যে কোনো একটা কোম্পানির কাজ করব কোম্পানির জন্য। সো এই জায়গায় আমি হেডার অপশনে তাদের যে লোগোটা আছে ওইটা ইউজ করতে পারবো। সো এই ছিল যে কমপ্লিট সাইজের যে ফরম্যাটগুলা, যেমন আমি যদি ওয়েট 600 এবং হাইটের যেটা আছে ওইটা আমি 1500 এবং 3000 পর্যন্ত নিতে পারবো। তারপর হচ্ছে ফুটার সেকশনের যে হাইটের যেইটা যেই বিষয়টা এইটা আপনি যদি চান যে 2000 এবং 2500 তারপর 3000। সো সর্বোচ্চ বলতেছে যে ম্যাক্সিমাম এই জায়গায় বলতেছে যে 3K পিক্সেল।
সো আমি এই জায়গায় 3K পিক্সেল পর্যন্ত দিতে পারবো, সমস্যা নেই। 3K দিলে যে হাইটের যে বিষয়টা আছে ওইটা একটু লম্বা হবে আর কি। সো অনেকগুলা ডিজাইন, তারপর অনেকগুলা প্রোডাক্ট ইউজ করা যাবে, তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের ইনফরমেশন ইউজ করা যাবে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখে নিব যে ফিগমার ইমেল টেমপ্লেট ডিজাইন করার জন্য আমাদের যে কালার কম্বাইনেশনের যে বিষয়টা আছে ওইটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং যে কোনো একটা বিজনেস অথবা ই কমার্স সাইটের জন্য যদি আমরা কাজ করি তাহলে ওদের যে ব্র্যান্ড কালার আছে ওইটা আমরা অবশ্যই ফলো করব। এবং কালার কম্বাইনেশন সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জেনে নিব যে কীভাবে কালার কম্বাইনেশন মেনটেন করে ডিজাইন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে কালার কম্বাইনেশন সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন ফলো করব, এবং কালার কম্বাইনেশনের ইউআই ডিজাইনের জন্য যে ফরম্যাটগুলো আছে ওইগুলো আমরা ফলো করব। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।